বাংলাদেশে দীর্ঘ 18 মাসের অন্তর্বর্তীকালীন শাসনের অবসান ঘটিয়ে এক নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা হলো। মঙ্গলবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিএনপি নেতা তারেক রহমান। 2024 সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর 12 ফেব্রুয়ারি নির্বাচনে 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করে বিএনপি। তবে এই ক্ষমতার পালা বদলে তারেক রহমান প্রধানমন্ত্রীর চেয়ারে বসলেও রাজনৈতিক বিশ্লেষকদের বড় একটি অংশ মনে করছেন পর্দার অন্তরালে প্রকৃত বিজয়ীর নাম ডক্টর মোহাম্মদ ইউনূস। 85 বছর বয়সী এই নোবেলজয়ী অত্যন্ত সুনিপুণ কৌশলে তার লক্ষ্য পূরণ করে নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। ইন্ডিয়া টুডের এক বিশ্লেষণ অনুযায়ী তারেক রহমান আজ সরকার প্রধান হলেও গত 18 মাসে ডক্টর ইউনূস যা করতে চেয়েছিলেন তা প্রায় সবটুকুই সফলভাবে সম্পন্ন করেছেন। বিশেষ করে তার প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রেখেই একটি নির্বাচন অনুষ্ঠান করাকে ইউনূসের সবচেয়ে বড় ব্যক্তিগত ও রাজনৈতিক বিজয় হিসেবে দেখা হচ্ছে। Individuals, communities and nations. বিশ্লেষকদের মতে পশ্চিমা দেশগুলোর সমর্থন আদায় করে এই নির্বাচনকে অংশগ্রহণমূলক তকমা দিতে সক্ষম হওয়া ছিল ইউনূসের একটি জাদুকরী ক্ষমতা। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। অথচ এর আগে শেখ হাসিনা যখন একই পরিমাণ ভোটারকে নির্বাচনের বাইরে রেখেছিলেন তখন এই পশ্চিমা বিশ্বই তার কঠোর সমালোচনা করেছিল। ইউনূসের এই যাত্রাপথে কোনো নিজস্ব রাজনৈতিক দল না থাকলেও তিনি বিএনপি, জামায়াতে ইসলামী এবং হেফাজতে ইসলামের মতো দলগুলোকে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে এক করতে পেরেছিলেন। এছাড়া তরুণ প্রজন্ম ও ছাত্র এনসিপির সমর্থন তার শক্তি বাড়িয়েছিল। অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা হিসেবে তিনি অর্থনীতিকে স্থিতিশীল করা, আমেরিকার সাথে বাণিজ্য চুক্তি এবং সেনা প্রধানের প্রস্তাবিত সময়ের পরিবর্তে নিজের পরিকল্পনা অনুযায়ী 2026 সালের ফেব্রুয়ারিতে নির্বাচন সম্পন্ন করার মাধ্যমে কঠোর পরিশ্রমী ও কর্মক্ষম সরকার প্রধানের পরিচয় দিয়েছেন। তবে তার সাফল্যের মুদ্রার উল্টো পিঠও রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ মোহাম্মদ শাহানের মতে নির্বাচন আয়োজনে সফল হলেও আইনশৃঙ্খলা রক্ষা, মবক্রেসি সামলানো এবং নাগরিকদের ব্যক্তিগত অধিকার রক্ষায় ইউনূস প্রশাসন অনেক ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। বিশেষ করে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও সংখ্যালঘুদের ওপর হামলা পুরোপুরি বন্ধ না হওয়া এবং ইসলামপন্থী সংগঠনগুলোর চাপে নীতি শিকারের অভিযোগ তার অর্জনকে কিছুটা ম্লান করেছে। জুলাই হত্যাকাণ্ড সম্পর্কিত কিছু বিচার কাজ শুরু হয়েছে। এখন প্রশ্ন উঠছে বিদায়ী এই প্রধান উপদেষ্টার ভবিষ্যৎ কি? অনেকেই তাকে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে কল্পনা করলেও বিএনপির ক্ষমতায় আরোহণের ফলে সেই সম্ভাবনা ক্ষীণ বলে মনে করা হচ্ছে। সাংবাদিক স্বদেশ রায়ের মতে ডক্টর ইউনূস প্রমাণ করেছেন যে বাংলাদেশের রাজনীতিতে বাকিরা আঞ্চলিক খেলোয়াড় হলেও তিনি একমাত্র আন্তর্জাতিক খেলোয়াড়। যে সমস্ত উদ্যোগ নিয়েছি কোনোটাতে ব্যক্তিগতভাবে লাভবান হওয়ার জন্য নেই। সানজিদা ইসলাম, কালবেলা।